নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা রামায়ণেরই ইন্দ্রজিতের স্ত্রী সুলোচনা, বাসুকী নাগের কন্যা তিনি, কিন্তু তার পতিব্রতার শক্তি ইতিহাসে রামায়ণে একটা ইতিহাস হয়ে আছে। এতটা তার পতিব্রতা যে শক্তি, তেজ, আজকে সেই কাহিনী বলবো। আসলে আমরা প্রত্যেকেই জানি ঋষি মুনি এবং একজন পতিব্রতা স্ত্রীর কাছে তারাও প্রত্যেকে ভয় পায়, কারণ তাদের ভিতরে একটা আলাদা শক্তি, একটা আলাদা তেজ তাদের ভিতরে থাকে। এবং যদি পতিব্রতা নারী হওয়া যায়, তাই রামায়ণের সুলোচনা তিনি ঠিক সেরকমই ছিলেন। আসলে ইন্দ্রজিৎ রাবণের পুত্র, মেঘনাদ তার আর এক নাম। সেই ইন্দ্রজিৎ রাবণ যখন ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠায়, কিন্তু ইন্দ্রজিৎ ছিল বীর, মহাবীর, সমস্ত বিদ্যা, অস্ত্রবিদ্যা তার জানা ছিল, এমনকি শিবের পশুপাত অস্ত্রও ইন্দ্রজিতের জানা ছিল। কিন্তু ইন্দ্রজিৎ তিনিও নারীর ভক্তির নারীদেরকে অসম্মান করতেন না। আর সুলোচনা ছিল ইন্দ্রজিতের স্ত্রী, তিনি পতিব্রতা। ওই ইন্দ্রজিৎ ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে তিনি তাকিয়েও দেখেনি। কিন্তু ইন্দ্রজিৎ যখন যুদ্ধ করতে যায়, লক্ষণের তার বীরত্বের দ্বারায় লক্ষণের হাতে ইন্দ্রজিৎ বধ হয় এবং ইন্দ্রজিতের মাথাটা রামের শিবিরে নিয়ে আসে। সেই সময় এই রামের শিবিরে ইন্দ্রজিতের মাথা যখন ইন্দ্রজিৎকে বধ করে নিয়ে আসে, তখন ওই সময় সুলোচনা তার শ্বশুর অর্থাৎ রাবণকে বলেছিল যে, বাবা, রামের শিবির থেকে আপনার পুত্রের কাটা মাথাটা নিয়ে এসে দিন। রাবণ রামের শিবিরে যাওয়ার মতো তার ইচ্ছাও ছিল না, কারণ রাবণ অহংকারী। তার পুত্রের কাটা মাথা আনতে যদি রামের শিবিরে যায়, রাবণের অহংকার কিছুটা নষ্ট হয়ে যাবে। তাই নিজের পুত্রই হোক যাই হোক, নিজের অহংকারটাকে যাতে বজায় থাকে, রাবণ কিন্তু চিরদিন এই অহংকারই তার পতনের মূল হয়েছে। রাবণের অহংকারই রাবণকে পতন করে দিয়েছে। তাই অহংকার এমনই একটা জিনিস, যার জীবনে এই অহংকার বাস করতে থাকবে, তার নিশ্চিত পতন নিশ্চিত। কোনোভাবেই তার পতন আটকানো যাবে না। তাই রাবণ, তার অহংকারের জন্যই তার পতন। কি ছিল না রাবণের? সোনার লঙ্কা, দাস দাসী, পত্নী, পুত্র, নাতি, কোনো কিছুর অভাব নেই। সমস্ত দেবতা, সমস্ত গ্রহদেরকে যে নাকি তার শক্তি বলে বন্দি করে রেখেছিল, তাহলে যাতে তার গ্রহের কোনো দোষ না হয়, তাই গ্রহগুলোকে বন্দি করে রেখেছিল। দেবতারা এসে রাবণের জয়ধ্বনি দিতে হতো। রাবণের এতটা বীর, কিন্তু এতটা বীর হয়েও কি হলো? জীবনে অহংকার রাবণকে পতন করে দিল। তিনি জ্ঞানীও ছিলেন, তিনি পণ্ডিত ছিলেন এবং শাস্ত্রজ্ঞানে তিনি মহাপণ্ডিত ছিলেন, কিন্তু তার সব কিছু থাকা পরেও তার অহংকার তাকে শেষ করে দিয়েছে। তাই সুলোচনা যখন তার পুত্রবধূ রামের শিবিরে
তার স্বামীর মাথা আছে সেটা আনতে বলে, কিন্তু রাবণ যেতে চায় না, যায় না। উপরন্তু রাবণ সুলোচনাকে বলে যে তুমি নিশ্চিন্তে মনে রামের শিবির থেকে তোমার স্বামীর মাথা নিয়ে আসো। রাম পরম সত্তা, তার কাছে যেতে কোনো ভয় নেই। এটাও রাবণ জানতো যে রামের শিবিরে যাওয়া কোনো নারীর কোনো ভয় নেই, কারণ সে পরম সত্তা একদম। তাই সুলোচনাকে এটা বলে। আসলে যখন লক্ষ্মণ এই ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করতে যায়, তার দাদা রামকে কাছে আশীর্বাদ চায়, তখন রাম লক্ষ্মণকে বলে যে আমি নিশ্চিত তোমার তেজ বীরত্বতাতে তুমি এই যুদ্ধে ইন্দ্রজিৎকে পরাস্ত করতে পারবে, এটা আমি জানি। কিন্তু একটা জিনিস মন দিয়ে শোনো আর সেটাকে খেয়াল রাখবে, তার মাথা যেন মাটিতে না পড়ে। লক্ষ্মণ যখন যুদ্ধের জন্য বেরিয়ে যায় এবং লক্ষ্মণ বার হওয়ার আগে তখন রাম বলে যে যদি ইন্দ্রজিতের মাথা মাটিতে পড়ে তাহলে লক্ষ্মণ আমাদের সমস্ত সেনা মানে নষ্ট হয়ে যাবে, আর এই যুদ্ধে জেতার কথা ভাবাটাও আমাদের বৃথা হয়ে যাবে, আমরা জিততে পারবো না। যখন বলে কেন, বলে তার স্ত্রী একজন পতিব্রতা, আর ইন্দ্রজিৎও তিনি নারীর প্রতি ভক্তি করতেন, তাই এর মাথা যদি নিচে পড়ে তাহলে আমরা এই যুদ্ধে জিততে পারবো না, তাই এই খেয়ালটা রাখবে। লক্ষ্মণ যখন তার সেনা নিয়ে ওই ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে বেরিয়ে যায়, ইন্দ্রজিৎ মহাবীর, তাকে মারার জন্য একমাত্র ওই লক্ষ্মণই ছিল যে নাকি নারী মুখ দেখেনি, নিজের সমস্ত মানে তেজস্বী এবং একজন ব্রহ্মচারী মানে পরম ব্রহ্মচারী মতো নারী মুখ দেখেনি, এবং 14 বছর কোনো খায়নি, 14 বছর ঘুমায়নি। এই এত কিছুর করার জন্যই লক্ষ্মণের ভিতরে যে তেজ, একমাত্র সেই বীরত্ব, সেই তেজ, সেই সংযম, তার দ্বারাই ইন্দ্রজিৎকে লক্ষ্মণ মারতে পেরেছে। ইন্দ্রজিৎকে মারার মতন একমাত্র লক্ষ্মণই ছিল। লক্ষ্মণ তার জন্য যেই রকম তার মানে এই 14 বছর ধরে কোনো নারীর মুখ দেখেনি, 14 বছর ধরে কোনো কিছু খায়নি, 14 বছর ধরে ঘুমায়নি, তাই লক্ষ্মণই ইন্দ্রজিৎকে মারার উপযুক্ত। তাই যখন যুদ্ধে লক্ষ্মণ কী করে, ওই রামের কথা খেয়াল রেখে একটা তীরের দ্বারায় তার মাথাটা কেটে ফেলে এবং সেই মাথাটা মাটিতে পড়তে দেয়নি। এইভাবে যখন ইন্দ্রজিতের বধ করে হনুমান সেই মাথাটা নিয়ে রামের শিবিরে রাখে। এদিকে ওই যুদ্ধের সময় ইন্দ্রজিতের ডান হাত কেটে উঠতে উঠতে চলে যায় সুলোচনার কাছে। সুলোচনা ওই হাত দেখে তার স্বামীর হাত মনে হলেও কিন্তু সেই হাতকে সে স্পর্শ করে না। যদি অন্য কোনো হাত হয় বা কোনো মায়াবীর কোনো পুরুষ যদি সেই হাত একটা তাকে অপবিত্র করার জন্য হাত পাঠায়, কিন্তু সেই হাত দেখে সে শোকে ভরে যায়, কিন্তু সেই হাত স্পর্শ করে না। শেষে সুলোচনা যখন ভাবে যে এই হাত কি সত্যি তার স্বামীর, তাই সুলোচনা বলে আমি যদি সতীত্বতা এবং পবিত্র স্বামী ভক্ত একজন নারী হয়ে থাকি, তাহলে এই কাটা হাত লক্ষ্মণের সঙ্গে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যা যা হয়েছে এবং সেই কাটা হাতটা কার সেটাও লিখে দিবে। এই বলে একটা কলম তার ওই কাটা হাতের সামনে দেয়।
সেই কলম কাটা হাতের তার সতীত্ব মানে তেজে সেই কাটা হাত লিখে দেয় যে আমার মাথাটা রামের শিবিরে আছে, আর এই হাতটা আমারই হাত কেটে তোমার কাছে এসে পড়েছে। সুলোচনা সেই সময় বুঝতে পারে যে এটা তার স্বামীরই হাত। শোকে, কষ্টে, দুঃখে তার চোখ দিয়ে অজস্র জল পড়ছে। রাবণকে তখন বলেছিল সেই মাথাটা রামের শিবিরে আছে আনার জন্য, কিন্তু রাবণ আনার জন্য কোনো প্রস্তুত ছিল না, রাবণ আনতেও চায়নি। তাই সুলোচনা তখন নিজেই তার স্বামীর মাথাটা আনার জন্য বার হয়। কিন্তু এইটা যখন রাম জানতে পারে, ভগবান রাম তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে এবং ভগবান রাম জানতো যে একজন পরম সতীত্ব নারী একজন সুলোচনা, যার জীবনে কোনো দিন পরপুরুষের দিকে সে তাকায়নি, তার স্বামী ইন্দ্রজিৎ ছাড়া সে জীবনে আর অন্য কাউকে দেখেনি। এতটা তার পবিত্রতা এবং এতটা তিনি পতিব্রতা। তাই ভগবান রাম তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে এবং হাঁটতে হাঁটতে সুলোচনার কাছে চলে যায়, গিয়ে বলে, দেবী, তুমি কেন এখানে এসেছো? সুলোচনা তখন বলে যে আমার স্বামী ইন্দ্রজিৎ রাবণের পুত্র, আপনার ভাই লক্ষ্মণের সঙ্গে তার যুদ্ধে সে নিহত হয়েছে, তার মাথাটা আপনার শিবিরে আছে। আমি তার সাথে আমার জীবন ওই একই চিতায় ত্যাগ করতে চাই। তাই ওই মাথা ছাড়া আমি জীবন, এই সতীত্ব কি করে আমি সতী হব, তার সঙ্গে কি করে আমি মৃত্যুবরণ করব, তাই সেই মাথাটা আমি নিতে এসেছি। রাম ওই সুলোচনার দিকে তাকিয়ে, এবং ভগবান রাম তিনি যেন সুলোচনার ওই পতিব্রতা এবং একজন এতটা পরম পতিব্রতা সেই নারী যখন রামের সামনে দাঁড়িয়ে আছে, রামের খুব খারাপ লাগে। রাম বলে যে তোমার পতিকে আমার ভাই লক্ষ্মণের দ্বারায় তার মৃত্যু হয়েছে, বধ হয়েছে, কিন্তু দেখো তোমার যে স্বামী সে হলো মহাবীর, তার মতন এত বড় বীর আর অন্য কেউ নেই, সমস্ত অস্ত্রবিদ্যার জ্ঞান সম্পন্ন এই মহাবীর। কিন্তু তখন সুলোচনা বলে যে হ্যাঁ, আমার পতি মহাবীর, আর তিনি এই যুদ্ধও করতেন না। আসলে আমার যে শ্বশুর রাবণ, সেই রাবণ আপনার যে স্ত্রী সীতাকে হরণ করে তাকে বন্দি করে রেখেছে, সীতাকে নিয়ে চলে গেছে। তাই তার এই দুষ্কর্মের জন্য তারই পুত্র এই যুদ্ধে এসেছে, তার জন্যই তার পিতাকে পক্ষ হয়ে তাই সে যুদ্ধ করতে এসেছে। আর সেখানে একমাত্র আপনার ভাই, যে নাকি 14 বছর ওই তার পত্নীকে ছেড়ে, নিদ্রা ছেড়ে এবং সমস্ত কিছু মানে কোনো কিছু না খেয়ে এবং নিজের শরীরকে জিতেন্দ্রীয় একটা যে তেজময় একটা সংযম, ব্রহ্মচারীর যে একটা সংযম, সেটা পালন করেছে, তাই তার হাতে তার মৃত্যু হয়েছে। তাই যখন রামের কাছে সেই তার স্বামীর মাথাটা চায়, তিনি তার স্বামীর সঙ্গেই নিজের শরীর ত্যাগ করবে বলে ভগবান রামের মুখে ইন্দ্রজিতের প্রশংসা শুনে এবং ওই সুলোচনা ভগবান রামকে তিনি শ্রদ্ধা প্রণাম করেন এবং প্রণাম জানায়। তিনি জানেন যে তিনি পরম যে ব্রহ্ম যে এবং পরম সত্তা একজন
ভগবান রাম। কিন্তু রাম যখন আদেশ করে যে যাও ওই ইন্দ্রজিতের মাথাটা তাকে এনে দাও, ইন্দ্রজিতের মাথাটা যখন তাকে এনে দেয়, সেই ইন্দ্রজিতের মাথাটাকে নিয়ে সে অঝরে কাঁদতে থাকে। কিন্তু ভগবান রাম ওই একজন নারীর এতটা শোক, এতটা কষ্ট দেখে ভগবান রামের হৃদয় যেন কষ্টে ভরে ওঠে। কারণ প্রভু রাম তিনি এতটাই একদম নরম হৃদয়ের, একদম এতটা ছিলেন। ভগবান রাম অবতারে তিনি কারো কষ্ট তিনি সহ্য করতে, নিজের যত কষ্ট হয়েছে সহ্য করে নিয়েছে, কারো কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। কিন্তু ভগবান রামকে দেখে সুলোচনা বুঝতে পারে যে ভগবান রাম তিনিও এই যুদ্ধের লক্ষণের হাতে আমার স্বামীর মৃত্যু হয়েছে ইন্দ্রজিতের, তার জন্য তিনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। সুলোচনা তখন ভগবান রামকে বলে যে আপনি আসলে আমার শ্বশুরের এই একজন নারীকে বন্দি করে হরণ করে নেওয়ার জন্যই আজকে তার পুত্র হিসাবে সে যুদ্ধ করতে এসেই তো তার মৃত্যু হয়েছে। এতে আপনি কোনো কষ্ট পাওয়ার কিছু হয়নি। কারণ একজন নারীকে যদি অপমান করে কেউ নিয়ে যায় হরণ করে, আর তার পুত্র হয়ে তার পিতার সাথ দিতেই হবে, তাই সে যুদ্ধে এসেছে, আর সেখানে তার প্রাণ গিয়েছে, এটাতে আপনার কষ্ট পাওয়ার জন্য কোনো কিছু নেই। আপনি যা করেছেন ঠিকই করেছেন। এই বলে যখন সেই কাটা ইন্দ্রজিতের মাথাটা নিয়ে এসে দাঁড়িয়ে থাকে, সেই সময় সুগ্রীব এদিকে ভাবে যে কি করে জানলো যে ইন্দ্রজিতের মাথা রামের শিবিরে। কৌতূহল তাদের মধ্যে বেড়েই যায় যে আমাদের এটা জানতে হবে, কি করে জানতে পারলো। কিন্তু যখন নাকি বলে সুগ্রীব যে আপনি কি করে জানলেন যে আপনার স্বামীর মাথা আমাদের রামের শিবিরে, তখন সুলোচনা বলে যে আমি যখন নাকি যুদ্ধ শেষে লক্ষণের হাতে যখন আমার স্বামী বধ হয়ে যায় এবং ওই যুদ্ধ করতে করতে তার ডান হাতটা আমার কাছে আসে, আর সেই ডান হাত দেখে আমার মনে হচ্ছিল আমার স্বামীর হাত, কিন্তু আমি স্পর্শ করছিলাম না, কারণ যদি অন্য পুরুষের হাত হয় বা এটা কার হাত। তাই আমি বলেছিলাম যে আমি যদি সত্যি স্বামী প্রতি পতিব্রতা নারী হই, এই ইন্দ্রজিৎ মানে তার স্বামী ছাড়াও অন্য কোনো দ্বিতীয় পুরুষের দিকে যদি আমি না তাকিয়ে থাকি, তাহলে এই কাটা হাত লিখে দেখাবে এই হাত কার আর কোথায় আছে তার মাথা। তখন এই কাটা হাত লিখে দেখায়, আর আমি সেই কাটা হাতের লেখা দেখেই আমি জানতে পারি তার মাথাটা রামের শিবিরে। সুগ্রীব তখন মনে মনে ভাবে, একটু ব্যঙ্গ করে বলে, বা এতই যদি মানে সতীত্ব ভাব, এতই যদি সতীত্বভাবে সব কিছুই জানতে পারে, তাহলে তো এই কাটা মুন্ডটাও আপনার সতীত্ব বলে হাসতে পারবে। ভগবান রাম সুগ্রীবের দিকে তাকায় যে একে তার আসলে প্রভু নিজেই, ভগবান রাম নিজেই কষ্ট পাচ্ছিল সুলোচনাকে দেখে। তার চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা পুরুষোত্তম রাম সে বলতে পারছিল না। তার কাছে নিজেকে অপরাধ বোধ মনে হচ্ছিল যে একটা পতিব্রতা নারী থেকে তার পতিকে বধ করা, এটা আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। ভগবান রামের এই রকম তাকে দেখে মনে হচ্ছে। আর সেই সময় সুগ্রীব যখন এই কথা বলে, ভগবান রাম তখন সুগ্রীবের দিকে তাকায়, সুগ্রীবকে একটু বকা দেওয়ার মতন, শাসনের মতন করতে থাকে, কিন্তু সুগ্রীব চুপ করে থাকে। কিন্তু তখন সুলোচনা বলে যে সত্যি যদি আমি পতিব্রতা নারী হয়ে থাকি, এই কাটামুণ্ড তোমাদেরকে হেসে দেখাবে। বলে যখন ওই কাটামুণ্ডকে হাসতে বলে
ইন্দ্রজিতের কাঁটামুণ্ড জোরে শব্দ করে হা হা করে হাসতে থাকে। এই দেখে রামের যে সেনা সুগ্রীব এবং সুগ্রীবের পরবর্তী যে যত বানর সেনা, তারা অবাক হয়ে যায় তার সতীত্ব বল দেখে, তার সতীত্ব শক্তির তেজ দেখে তারা অবাক হয়ে যায়। এবং সুলোচনা ভগবান রামকে প্রণাম করে এবং লক্ষ্মণকে বলে যে তোমার মতন মানে নিষ্ঠা সহকারে তুমি ইন্দ্রজিৎকে আমার স্বামীকে মারার মতন কেউ নেই, কিন্তু তুমি মারতে পেরেছো কারণ তুমিও পত্নী ছাড়া 14 বছর আছো এবং একজন না খেয়ে না ঘুমিয়ে আছো বলেই লক্ষ্মণ তুমি আমার স্বামীকে মারতে পেরেছো। এর জন্য তুমি কোনোদিন অহংকার করো না, যে ইন্দ্রজিতের মতো বীরকে মেরেছি বলে অহংকার করো না। এই কথা বলে সে কাটা মুণ্ডটা নিয়ে, মাথাটা নিয়ে ওই সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজিয়ে এবং সেই কাটামুণ্ডকে, ইন্দ্রজিতের কাটামুণ্ড কোলে নিয়ে সেই আগুনে ইন্দ্রজিতের মাথা সহকারে নিজেও প্রাণ ত্যাগ করে এবং সতী হয়ে যায়, তার স্বামীর সাথে সে দেহত্যাগ করে। তাই এটাই আগেকার দিনে যে প্রতিব্রতা নারীর কিছু প্রতিব্রতা নারীর কাহিনী আমরা পাই আগের ধর্মগ্রন্থে, কিন্তু এই প্রতিব্রতা নারীদের একটা আলাদাই একটা তেজ এবং তাদের মুখের কথা ফলে যাওয়া, এগুলো সমস্ত ঋষি মুনিরা, বড় বড় ঋষি মুনিরা এবং অনেক সময় দেবতা ভগবানও ওই পতিব্রতা নারীকে দেখে ভয় পেয়ে যেত। যেমন মহাভারতে গান্ধারীর মানে ওই পতিব্রতার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ যে এই ব্রহ্মাণ্ডে তার ইচ্ছা করলে সে মানে তাকে অভিশাপ দেবে আর সেই অভিশাপ তার লাগবে এটা ভাবাই যায় না, কিন্তু গান্ধারীর পতিব্রতা নারী ছিল, তাই গান্ধারীর অভিশাপ ভগবানের লেগে গেছে, যদুবংশ ধ্বংস হয়েছে ভগবানের চোখের সামনে। তাই এতে পতিব্রতা নারীদের একটা আলাদা একটা শক্তি থাকে, যারা ঋষি মুনি এবং প্রত্যেকে তাদের তেজে বা তাদের মুখের কথায় যেটা বলবে ফলে যাবে, তার জন্য তাদেরকে দেখে তারা ভয় পেত। তাই রামায়ণে এই সুলোচনা, ইন্দ্রজিতের যে পত্নী সুলোচনা, তার পতিব্রতা রামায়ণে একটা গাথা, সুন্দর কথা হয়ে আছে, যেটা আমাদের প্রত্যেকটা নারীকেও দৃষ্টান্ত দেয় যে কেমন পতিব্রতা নারী হতে হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।